প্রথমেই আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অশেষ শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাদেরকে এই তৌফিক দিয়েছেন। মাননীয় স্পিকার, আপনি এবং আমরা সহ আজ আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বাংলাদেশের মানুষের সমর্থনের ভিত্তিতে এই সংসদ অধিবেশনে বসেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে প্রায় 1 মাস 25 দিন যাবৎ এই সংসদ পরিচালিত হয়েছে এবং দেশ এবং দেশের জনগণের স্বার্থে আমরা এখানে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এই দেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে সকল শহীদ আত্মত্যাগ করেছেন, যে সকল মানুষ শহীদ হয়েছেন। আমি স্মরণ করতে চাই 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন। আমি স্মরণ করতে চাই 2013 সালের শাপলা চত্বরে যে সকল মানুষকে বর্বরভাবে হত্যা করা হয়েছে। আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ যাতে তাদেরকে শহীদি মৃত্যু দান করেন। মাননীয় স্পিকার, আমি স্মরণ করতে চাই 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই দেশের মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা অধিকার যেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য যে সকল মানুষ আত্মত্যাগ করেছেন প্রত্যেকটি মানুষকে আমি স্মরণ করতে চাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। একই সাথে এই দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা রাজপথে থেকে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, এবং সেই রাজনৈতিক দলের যে সদস্যরা বিভিন্নভাবে আহত হয়েছে, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে আজকের এই সংসদ অধিবেশনে আমি স্মরণ করতে চাই।